আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমি টেস্ট করাতে এসেছি। সমস্ত টেস্ট হয়ে গেছে, এখন শুধু ইকো টেস্টটাই বাকি। আর সব রিপোর্ট করাতে আমাদের ওই 3000 সামথিং মতন পড়েছে ডিসকাউন্ট দিয়ে। তা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। রুমের সামনে প্রচণ্ড গরম লাগছিল, তাই বাইরে এসে বসলাম। এখানে একটু এসি ঠান্ডা ঠান্ডা হাওয়াও রয়েছে, আরামও লাগছিল। আর সেই ফাঁকে তোমাদের দাদা ভাইয়ের মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম, কিন্তু বেচারা লজ্জার ঠেলায় উঠেই গেল। দেখতে গেল যে এখন কত নম্বর চলছে, যেহেতু অনেকটাই সময় লাগছে দেখছি এক একটা পেশেন্টের। আর ভীষণভাবে এক্সাইটমেন্ট ছিলাম, কারণ এই প্রথমবার ইকো টেস্ট করাচ্ছি। মাঝে মধ্যে ভাবছিলাম যে এই নার্সিংহোমের কোনো একটা রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি, যা ঘুম পাচ্ছিল আমার। আর জানো তো বন্ধুরা, সারাদিন এত ক্লান্ত ছিলাম, পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তার মধ্যে ফোনের চার্জটাও আমার প্রায় শেষ। তাহলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি ফিরে। তার সমস্ত রিপোর্ট করানোর পর বাড়ি চলে এসেছি। আর দেখো আমার পা দুটোর অবস্থা আস্তে আস্তে ফুলে যাচ্ছে। কালকে আবার ডাক্তার দেখানোর রয়েছে, রিপোর্ট নিয়ে যেতে বলেছে। তা চিন্তার নেই, কারণ সুরক্ষাতে দেখেছি সকালে রিপোর্ট করালে রাতের মধ্যে সেই রিপোর্টটা পেয়ে যাই, অর্থাৎ সকালে টেস্ট করিয়ে আসলে রাতেই রিপোর্টটা পেয়ে যাই। কী যে ভুলভাল বকে ফেলছি আমি। তা এখন এই যে রেডি হয়ে গেছি, ডাক্তারের কাছে যাওয়ার রয়েছে। আর এই অবস্থায় ব্লগ কন্টিনিউ করতে পারছি না। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো শরীরের অবস্থাটা খুব একটা ভালো নেই। কখনো দেখছি খুব ফুর্তি শরীরের মধ্যে, আবার কখনো দেখছি এত ক্লান্ত লাগে, মানে পেরে উঠি না। কখন ক্যামেরা করব, কখন এডিট করব, কখন ভয়েস দেব। তা যাই হোক, এখন এই যে রেডি হয়ে বেরোচ্ছি। মেয়ে বাড়িতেই থাকবো ঠাকুমার কাছে। তোমাদের দাদাভাই অফিস যাওয়ার পথে আমাকে ছেড়ে দিয়ে আসবে নার্সিংহোমে। আমি ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরে যাব। আর তোমাদের দাদাভাই হচ্ছে ওখান থেকে একেবারে অফিস চলে যাবে। তাহলে চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে।